আমরা প্রতিদিন গড়ে প্রায় 2600 বার ফোন টাচ করি। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যেন আমাদের দৈনন্দিন জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশের তরুণ এবং যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন গড়ে 5 থেকে 8 ঘন্টা সময় কাটায়। একদিন হয় 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশিরা প্রায় 5 থেকে 8 ঘন্টা শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে হয়তোবা ফানি কোনো ভিডিও দেখে, কমেডি দেখে বা রিলস ভিডিও দেখে কাটাই। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অ্যাডিকশন, আর এই অ্যাডিকশনকে অনেকটা ড্রাগের সাথে তুলনা করা যেতে পারে, যেমন সিগারেট, অ্যালকোহল, খারাপ কোনো অভ্যাস। এই বিষয়গুলোর সাথে সমতুল্যভাবে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনকে তুলনা করা যেতে পারে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে সোশ্যাল মিডিয়াটা কিভাবে সিগারেট বা অ্যালকোহল বা অন্য নেশা জাতীয় জিনিসের মতো সমপরিমাণ অ্যাডিকশন। ফর এক্সাম্পল, যখন আমরা নেশা করি, সিগারেট খাই, তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হয়, তখন আমরা আনন্দ উপভোগ করি। যখন আমরা আনন্দ উপভোগ করি তখন ডোপামিন আমাদের হ্যাপিনেসটাকে বুস্ট করে, বাট এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ডোপামিন সব ক্ষেত্রে আমাদেরকে হ্যাপিনেস ফিল করায় না। আমাদেরকে হ্যাপিনেস ফিল করায় এন্ডোরফিন, যা আমাদের হ্যাপিনেসকে বা সুখকে সবসময় বুস্ট করে সবার মধ্যে। বাট ডোপামিনটা কোন সময় কাজ করে? যখন আমরা কোনো কিছুতে এক্সাইটেড থাকি, অর্থাৎ মোটিভেশন রিওয়ার্ডের ক্ষেত্রে। এক্সাইটেডমেন্টটা কেমন? ধরুন আপনি একটি 8 বছরের একটা বাচ্চা, আপনি অপেক্ষা করছেন আপনার বাবার জন্য, মানে বাবার বাড়ি ফিরে আসার জন্য, কারণ আপনার বাবা আপনাকে কথা দিয়েছে ফোন করে যে সে চকলেট নিয়ে আসবে আপনার জন্য। এখন আপনি চকলেটটা এখনো পান নাই, সে আপনার বাবা বাসায় আসবে, চকলেট আপনাকে দিবে। এই এক্সাইটেডমেন্ট আপনি আপনার বাবার জন্য অপেক্ষা করছেন। এটাকে বলা হয় ডোপামিন ডিটক্স, অর্থাৎ যে জিনিসটা এখনো হয় নাই সেই জিনিসটা পাওয়ার আশাকে বলা হচ্ছে ডোপামিন রিলিজ হয়। আপনি এমনিতে একটা সুখ অনুভব করছেন, আপনার যে জিনিসটা পাওয়ার কথা এখনো আপনার কাছে আসে নাই, বাট আপনি তারপরে সুখ অনুভব করছেন। একই রকম ভাবে যখন ধরেন আপনি প্রতিদিন আপনার বাবার কাছ থেকে একটা চকলেট পাচ্ছেন, যেমন আজকে একটা চকলেট পেলেন, দ্বিতীয় দিন আরেকটা চকলেট পেলেন, তৃতীয় দিন আরেকটা চকলেট পেলেন, চতুর্থ দিন আরেকটা চকলেট পেলেন, পঞ্চম দিন ওই একই চকলেট পেলেন, অর্থাৎ এইভাবে সপ্তাহের 8 দিন যখন কোনো কারণ ছাড়াই আপনাকে আপনার বাবা চকলেট এনে দিবে, তারপরে আপনার এই এক্সাইটেডমেন্টটা কাজ করবে না। যেমনটা একটা চকলেট পাওয়ার আশায় আপনার বাবা আসার অপেক্ষার জন্য আপনি এক্সাইটেড ছিলেন, আপনি সুখ অনুভব করছিলেন। কিন্তু যখন প্রতিদিন আপনি একই জিনিস খুব সহজে পেয়ে যাবেন, তখন আপনার সুখটা আর কাজ করবে না। তখন আপনি চিন্তা করবেন এর চাইতেও বেশি কিছু আপনার প্রয়োজন। তখন হয়তো আপনি আপনার বাবাকে পুতুল আনতে বলবেন বা খেলনা আনতে বলবেন, এবং যত দিন যাবে আপনার ডিমান্ড বাড়তেই থাকবে। সোশ্যাল মিডিয়া ঠিক এই সাইকোলজিটাকে ফলো করেই আমাদেরকে ব্যবহার করছে বা আমাদের মাইন্ডকে ব্যবহার করছে। কেমন? ধরুন এক্সাম্পল, আপনি একটা রিলস ভিডিও দেখছেন ফেসবুকে, রিলস দেখতে দেখতে যখন স্ক্রল করছেন আরেকটি পছন্দনীয় রিলস চলে আসছে, আপনি ওটা দেখছেন, আবার যখন স্ক্রলিং করছেন আরেকটা নতুন রিলস চলে আসছে। এইভাবে একটার পর একটা যখন ইন্টারেস্টিং জিনিস আপনি দেখতে পাচ্ছেন বা দেখছেন, ফেসবুক, টিকটকের অ্যালগোরিদম কেমনভাবে সেট করা হয়েছে যে আপনি যেই রিলেটেড ভিডিও দেখবেন সেই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে উপস্থাপন করা হবে, যেন আপনি আরও ইন্টারেস্ট ফিল করেন, আপনার আরও ডোপামিন ডিটক্স হয় এবং আপনি ভুলে যান যে আপনার কী কাজ আছে। আপনি যেন নিজেকেই ভুলে যান এবং সবসময় ডুবে থাকেন সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে। কারণ এই প্ল্যাটফর্মগুলো বানানোই এজন্য হয়েছে যে যেন আমরা আমাদের সময়কে সেখানে ব্যয় করি। কারণ আমরা যতটা সময় সেখানে ব্যয় করব তত বেশি ধনী তারা হবে বা তত বেশি টাকা ইনকাম করতে পারবে। সো এইটা ড্রাগের চাইতে, নেশার চাইতে বা সিগারেটের চাইতে কোনো অংশে কম নয়। যখন আমরা ড্রাগ গ্রহণ করি তখন আমাদের মস্তিষ্কে একটি হরমোন রিলিজ হয়, আর এই হরমোনটা ঠিক সেম সময় যখন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখনও রিলিজ হয়। অর্থাৎ নেশা করার মধ্যে আর এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনের মধ্যে সম্পূর্ণ মিল রয়েছে। তাই আপনি যদি মনে করেন যে আমি নেশা করি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কাটাই, তার মানে আপনি নিজেও একজন ড্রাগ অ্যাডিক্টেড পারসন। তাই নিজেকে বাঁচাতে আপনি বেশ কিছু নিয়ম ফলো করতে পারেন। যেমন আমাদের সাইকোলজি 2 রকমভাবে কাজ করে। যখন আমরা খুব ইজিলি কোনো কিছু পেয়ে যাই এবং খুব ঝটপট, তখন সেটাতে আমরা খুব তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়ে পড়ি। আমাদের মাইন্ড সহজ জিনিসকে এবং খারাপ জিনিসকে খুব তাড়াতাড়ি ধরতে পারে, কিন্তু যে জিনিসটাতে এফোর্ট দিতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, সময় দিতে হয়, সেই জিনিসটা আমরা করতে পারি না বা আমাদের মাইন্ড সেই জিনিসটা সবসময় অ্যাভয়েড করে চলে। এখন সোশ্যাল মিডিয়াটাকেও আপনি এই সাইকোলজি ব্যবহার করে এখান থেকে বেঁচে ফিরতে পারবেন বা এর ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন আমরা যখন ফোন হাতে নেই, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে ক্লিক করলে অটোমেটিক্যালি ফেসবুকে চলে যাই খুব সহজে, কোনো পাসওয়ার্ড দিতে হয় না, কোনো ঝামেলা করতে হয় না। যখন খুব সহজেই আমরা চলে যাই ফেসবুকে এবং ঢুকতে গিয়ে স্টোরিতে খুব সুন্দর একটা ভিডিও দেখি অথবা রিলসে খুব সুন্দর একটা ভিডিও দেখি, এবং ওই একটা রিলসে ক্লিক করতে গিয়ে
এই যে এভাবে চলতেই থাকে আমাদের, ঠিক এইভাবে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি। বাট যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই অনেক সময় ব্যয় করতে হতো, মানে কোনো একটা ভেজাল থাকতো, ঝামেলা থাকতো, তাহলে কি হতো, আমরা হয়তো বা ওই ঝামেলাটার জন্য ওখানে যেতাম না। যেমন আপনি যদি ফেসবুক অ্যাপসটাকে আপনার ফোন থেকে ডিলিট করে দেন, তাহলে আপনি কীভাবে ফেসবুকে ঢুকতে পারবেন? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ব্রাউজারে গিয়ে ব্রাউজারে লগ ইন করে আপনি ফেসবুক চালাতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ব্রাউজারে যদি লগ ইন করে আপনি ফেসবুক চালান, এখানে প্রবলেম হচ্ছে যতবার আপনি ফেসবুকে ঢুকবেন ততবার আপনাকে পাসওয়ার্ড, ফোন নাম্বার, ইমেল দিয়ে ফেসবুকে ঢুকতে হবে। যখন আপনার কাছে এই জিনিসটা অনেক কঠিন মনে হবে বা একটু সময় সাপেক্ষ চলে আসবে, তখন আপনার কাছে এই ফেসবুকটা একসময় বিরক্ত লাগবে বা আপনি অপ্রয়োজনীয় সবসময় ফেসবুকে ঢুকতে চাইবেন না। কিন্তু যখন আপনি ওই ফোন হাতে নিয়ে ফেসবুক অ্যাপসে ক্লিক করে ফেসবুকে ঢুকে যাচ্ছেন, তখন আপনার কাছে এটা অনেক কুইকলি চলে আসছে এবং এই জিনিসটা আপনার কাছে সহজে চলে আসার জন্য আপনার মাইন্ড খুব তাড়াতাড়ি এটাকে গ্রহণ করছে এবং আপনি ধীরে ধীরে এটাতে অ্যাডিক্টেড হয়ে পড়ছেন। সো 1 নম্বর অপশন হচ্ছে আপনাকে অ্যাপস ডিলিট করে ফেলে দিতে হবে। যত প্রকার সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে তা অ্যাপস ডিলিট করে আপনাকে ব্রাউজারে গিয়ে ব্যবহার করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া শুধুমাত্র খারাপ কাজেই যে ব্যবহৃত হয় এমনটা না। আপনি যে টোটালি সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ করে দিবেন আমি এমনটাও বলছি না। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু জিনিস আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। শিক্ষা, দীক্ষা, বিনোদনের সব কিছু আপনি পাবেন। তবে যদি আপনি ভালো কাজে সময় মূল্য নিয়ে ব্যবহার করেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। কিন্তু যখন আপনি অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করবেন, তখন এইটা আপনার জীবনটা পুরোপুরি ধ্বংস করে দিবে, আপনার সময় নষ্ট করে দিবে। আর যদি আপনার সময়টাই নষ্ট করে ফেলে, আপনি কাজ করতে পারবেন না। নতুন কাজ না করতে পারলে আপনি এগোতে পারবেন না। আর বর্তমান পৃথিবী আগের মতো আবেগ দিয়ে, সার্টিফিকেট দিয়ে চলে না। বর্তমান পৃথিবী চলে স্কিল দিয়ে। আপনার মধ্যে যদি স্কিল থাকে, আপনি আগামীর ভবিষ্যতে বা আগামীর পৃথিবীতে সার্ভাইভ বলেন অথবা লাইফ লিড বলেন করতে পারবেন। কিন্তু যদি আপনার মতো স্কিল না থাকে, আগামীর পৃথিবী আপনার জন্য অনেক কঠিন হবে, আপনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন। সো আপনার মতো স্কিল থাকবে কিভাবে? কারণ আপনি তো আপনার দিনের 5 থেকে 8 ঘন্টা এই সোশ্যাল মিডিয়াতেই ব্যয় করছেন। আপনি কি নতুন কোনো স্কিল শিখছেন, নিজেকে দক্ষ করে তুলছেন, নতুন কোনো বই পড়ছেন? নো। সো যদি নো অ্যান্সার হয়, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে এই দ্রুত উন্নয়নশীল পৃথিবী আপনাকে খুব সহজভাবে গ্রহণ করবে? যত তাড়াতাড়ি সম্ভব এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার কমিয়ে নিজেকে সঠিক পথে প্রদর্পণ করে সঠিক শিক্ষা এবং জ্ঞানটা অর্জন করার চেষ্টা করুন। আগামীর ভবিষ্যৎকে সামনে রেখে আজকের দিনটিকে পরিকল্পনা করুন যে আজকের দিন কিভাবে সেরা করতে পারবো, আজকের দিন আমি কিভাবে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবো। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও নতুন শিক্ষা অর্জন করতে পারেন, বই পড়েও পারেন এবং আশেপাশের জ্ঞানীগুণী মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েও পারেন। কিন্তু আপনাকে আপনার স্কিলের পেছনে, আপনার জ্ঞানের পেছনে সময় দিতে হবে, নাকি সোশ্যাল মিডিয়ায় ফালতু রিলসের পেছনে এবং অহেতুক কমেডি ভিডিওর পেছনে। সে বন্ধুরা, আমি জানি না যে আমার বক্তব্য কতটা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি, তবে ন্যূনতম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য ছোট্ট করে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।